আমরা চা শ্রমিকের সন্তান, কিন্তু চা শ্রমিকরা এগিয়ে যেতেই পারে না। আসলে আমার মা বাবা দেখছি, দাদু দিদিমা দেখছি এইখানেই বড় হয়েছে, ওনারা কিন্তু ওনাদের অধিকার কিন্তু আদায় করতে পারতেছে না। আমরা চাই কি যাতে আমরা একটু বড় হইতে ওনাদের যে অধিকারগুলো, আসলে এই অধিকারগুলো যাতে বলতে পারি। আসলে আমাদের বলার মতন যে এখন তো আমি কথা বলতে পারতেছি, কারণ একটু আমি পড়াশোনা করতেছি বিদায় আমি কথা বলার একটু সাহসটা পাচ্ছি। কিন্তু আমাদের বাবা মা এটাই চাই যে আমার মেয়েকে একটু বড় করব, যাতে আমাদের অধিকারগুলো যে পাওয়ার কথা, এই অধিকারগুলো যাতে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে একটু বলতে পারি, প্রকাশ করতে পারি যে আমরা কি করতে পারি না এগুলো। আসলে আমরা প্রথমেই ঝরে পড়ে যায়, আসলে কিসের জন্য? টাকাটার জন্য। টাকা যদি না থাকে আসলে এই জীবনে কিছুই করা সম্ভব নয়। আমি যে জায়গা থেকে উঠে এসে যে পরীক্ষাটা দিলাম, 6 বছর গ্যাপে ছিলাম, তার মধ্যেও কিন্তু আমি পিছিয়ে থাকিনি। আসলে আমার মধ্যে ওই প্রতিভাটা ছিল যে আসলে আজকাল কি যে কষ্টের পরিশ্রমে আসলে পরিশ্রমের মূল চাবিকাঠি হলো যে পরিশ্রম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পরিশ্রম করার মাধ্যমে আজকে কিন্তু আমি আমার এই সফলতা দেখতে পেরেছি। তাই আমি সকল স্টুডেন্টকে, যে ঝরে পড়া যে স্টুডেন্টগুলো আছে, আমি সবাইকে বলবো যাতে যে আমার মতন কেউ যাতে আর বুকামিটা করুক না। কারণ আমার যে 6 বছর পিছিয়ে গেছে, আমি কিন্তু এই 6 বছর আর ফিরিয়ে পাবো না। আমি যদি এখন কন্টিনিউ পড়াশোনা চালিয়েও যাই, কিন্তু এই 6 বছর আমার মনে হচ্ছে কি এরকম 6 লাখ আমার বছর চলে গেছে। কিন্তু এই জন্য বলছি যাতে কেউ যদি কারোর কোনো যদি সমস্যা থাকে, আসলে আমাদের এলাকার বড় ভাই বোন আছে কিংবা অনেকে সিনিয়র মানুষ আছে, ওনাদের আসলে যাতে, আমি তো ওই বুকামিটা করছি, ওনাদের কাউকে বলিনি কিংবা শরমের কারণে বলতে পারিনি। কিন্তু যদি এইরকম কেউ থেকে থাকে, আসলে যাতে বড় ভাই বোনদের সাথে যোগাযোগ করে আর যাতে ভালো করার চেষ্টা করে, পড়াশোনা চালিয়ে যায়, এটাই প্রত্যাশা করি। এক সপ্তাহ যদি কাজ করি তো তিন দিনের বেতন নিয়ে লেখাপড়া আগাইতে পারছি না। দুইটা মেয়ে একটা ছেলে, তো দুজনের তো অনেক টাকাই লাগে যায়। তো 1 টাকা 2 টাকা রাখে তার বাদে ছেলে মেয়েকে আমি কুষ্ট মষ্ট করে হইলেও পড়াইছি। এটাই ভাবছি আমার মেয়ে যোনটা বলে এটাই তো আমাকে এগিয়ে, তো মা তো যখন ছেলে মেয়ে যোনটা ইচ্ছা পূরণের যখন বলে এটাই তো এগিয়ে যেতে হবে। মা যদি মেয়ে আগে না পারে তো ছেলে মেয়ে পেছিয়ে যাবে। সুস্মিতা দাস, তো আমরা বাগানবাসী আসলে ভাবতে পারি নাই, এবং সেই যে মেয়েটা এই পিছিয়ে পড়ার জন্য গোষ্ঠী থেকে যে P5 পেয়েছে, হয়তো আমিও তেমন একটি লেখাপড়া করিনি, কিন্তু লেখাপড়ার প্রতি আমি সবসময় তাদেরকে বলি যে আমরা মানুষ হতে পারিনি, তোমরা মানুষ হও, সবসময় বলে থাকি। তো চা বাগানে জানেন আপনারা 178 টাকা মজুরিতে এটা সম্ভব না একজন পরিবার এবং সন্তানকে লেখাপড়া করাবার জন্য। তো সবাই কিন্তু স্বপ্ন দেখে, সেই স্বপ্নটুকু বাস্তবায়ন করতে হলে নিজেকে প্রস্তুতি নিতে হয় এবং লড়াই করতে হয়। সেই জায়গা থেকে সুস্মিতা দাস সে মনে করেছে যে আমি একবার পারিনি, একটা কথা আছে না, একবার না পারিলে দেখো শতবার। সেই জায়গা থেকে সুস্মিতা দাস সেই প্রমাণটাই আসলে করে দিচ্ছে, এবং তার যে আলোর প্রদীপ, সে চাচ্ছে যে মানুষ চাইলে কি না করতে পারে। তো সেই জায়গা থেকে সুস্মিতা দাস আসলে তার মা এবং তার বাবা একজন প্রতিবন্ধী মানুষ, কখন কি হয়ে যায় আমরা এলাকাবাসী সবাই জানি। এবং তার একটা ছোটো ভাই রয়েছে, সেও লেখাপড়া করতেছে, তবে সেও এই বছর HSC দিতেছিল, টাকা পয়সার কারণে দিতে পারেনি। আর একটা বিষয় হচ্ছে আসলে তারা কি, যেমন আমাদের এলাকাবাসী, যেমন আমি যুব সমাজের সভাপতি হিসাবে বলি, যদি আগে বলতো যে সুস্মিতা দাস দিয়ে 2019-এ যেটা ঘটনা কিংবা 17-তে যদি বলতো যে টাকা পয়সা নেই, যদি আমাদেরকে জানাতো, তাহলে অবশ্যই আমি আমার যুব সমাজকে নিয়ে খুব এলাকা শ্রমিক যারা রয়েছে তাদের কাছে 10 টাকা 5 টাকা কালেকশন করে হলে তাকে আমি লেখাপড়াবার একটা সুযোগ করে দিতাম, সহযোগিতা করতে পারতাম। আমার তো একাকার এটা সম্ভব না। তো এই জায়গাগুলো না বলার কারণে এইভাবে অনেক ছাত্ররা, অনেক মেধাবী ছাত্ররা চা বাগানগুলোতে আছে, অনেকে প্রকাশ করে না, অনেকে ফ্যামিলি মানুষ প্রকাশ করতে চায় না করার কারণে এই চা বাগানের ছাত্রছাত্রীরা, মেধাবী ছাত্ররা ঝরে পড়ে যাচ্ছে। তো আমি মনে করি সুস্মিতা দাসের জন্য একটা ভালো যদি আমরা তাকে গাইডলাইন দিতে পারি, আশাবাদী সে আমাদের বাংলাদেশের একজন নাগরিক হিসেবে তার যে স্বপ্নটা, সেই স্বপ্নটা বাস্তব হবে, আমি আশাবাদী।